যারা একাদশী করেন নিশ্চয়ই জানেন পরের দিন সময় দেয়া থাকে দ্বাদশীর পালন করার জন্য। একাদশী করিয়া যেবা বিধি না মানিয়া পালন নাহি করে, একাদশী তার বৃথা হয়। এটা মাথায় রাখবেন। তবে চেষ্টা করবেন একাদশী করা, কারণ গ্রাম বাংলায় বেশিরভাগই সব আটাদশী করে। ওগুলো করে কোনো লাভ হবে না। একাদশীর নিয়ম হচ্ছে নির্জলা, যদি না পারেন জল জ্বলা, ফল আর জল, এর বাইরে অগ্নি পক্ষদ্রব্য নিষিদ্ধ। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে আগুনে লাগানো কোনো জিনিস চলবে না। কিন্তু ধরুন এমনি তো আমাদের দেহের অবস্থা খারাপ। আমি তোমাদের কথা কি বলবো, সত্যি বলছি মা, একাদশীর দিন গান করতে এক কষ্ট, আর সারা রাত ঘুমাইনি। কতক্ষণ সকাল হয়, কতক্ষণ সকাল, সকাল হলেই গুছিয়ে গেলেন। হাসছো, বেশিরভাগ এইরকম একাদশী। আবার দেখবেন যারা একটু ভালো ভালো মঠ মন্দিরের শিষ্য, আমি নাম বলবো না, তাদের একাদশী দিনে আবার গুছিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, পানি ফলের আটার চপ, উমুকের তুমুক, তুমুকের উমুক। আরে এর জন্য একাদশী? একাদশটা ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে সমর্পণ করে 24 ঘন্টা হরি স্মরণে কাটাতে পারলে তবে হয় একাদশী। মহাপ্রভু বলছে শ্রী হরি বাসর হরি সংকীর্তন বিধান, তবে তো একাদশী হবে। নাহলে একাদশীও করলাম আর লোকের সঙ্গে ঝগড়াও করলাম, কি লাভ হবে? লাভ হবে কি? হবে না। এইবার যদি কারো প্রশ্ন থাকে বলো যে কেন আমি একাদশী করব, বলবো এক কথায় উত্তর। মহাপ্রভুকে জিজ্ঞেস করছে সনাতন প্রভু কেন করব একাদশী? বলে একাদশী, বলে হ্যাঁ আমিও তো বলছি একাদশী, কেন করব? মহাপ্রভু বলছে একাদশী। ও বুঝলাম না, বলে যাহাই প্রশ্ন তাহাই উত্তর, বুঝলে বোঝো, বুঝলে না? তোমার দোষের ভাগ কেউ নেবে না একাদশী, তোমার দোষের ভাগ কেউ নেবে না, তুমি একাদশী তাই করো একাদশী, তাই করো একাদশী। জানেন তো এই কারণে একাদশী, পাপ ক্ষয় করার জন্য একাদশী। শুধু তাই নয়, আবার দেখবেন গ্রাম বাংলা, এগুলো শুনে নিন, গ্রাম বাংলার কিছু মানুষ আছে, আমি জানি না এরা কোথা থেকে বিধান পায়, কিছু ব্রাহ্মণ আছে, কিছু মানুষ আছে, এরা বলে সধবাদের একা একা একাদশী করতে নেই। ওর বাপ গ্রন্থ লিখে গেছে। হ্যাঁ, কোথা লেখা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরিভক্তি বিলাস, সনাতন গোস্বামী। সেই হরিভক্তি বিলাসে বলা আছে 6 থেকে 70 পর্যন্ত যে কেউ একা একা একাদশী করতে পারে, 70-এর পর বিধান না মানলেও চলবে, পরিষ্কার বলা আছে। মানতে পারলে ভালো, তবে মা কিছু যদি না পারেন, যদি অগ্নিপক্ষ দ্রব্য না খেয়ে থাকতে না পারেন সেটাও করতে পারেন, কিন্তু পঞ্চশস্য যেন হাত দেবেন না, কারণ ওই দিনটা পাপ পুরুষকে ভগবান পঞ্চশস্যে স্থাপন করেছিলেন। বুঝা গেল? কিচ্ছু করার দরকার নেই। মঙ্গলচণ্ডী, সন্তোষী মা, বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, কিচ্ছু দরকার নেই, শুধু একাদশী করো। কি লাভ হবে বলো তো? কিছু মনে করবে না তো? সত্যি কথা বলি, বাড়িতে শ্বশুর শাশুড়িকে দুটো ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান, কি লাভ হবে? আমাকে দেখান তো, কি লাভ হবে? কোন লাভ হবে? জ্ঞানদাস গোস্বামীর কলম আছে, সংসার মাঝারে আকারো সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বল ভবে জনম ধরি। এর আগে, এর 2-3 দিন আগে একটা আসলে এই দক্ষিণ 24 পরগনায় বলতে একটি ছেলে বলছে সবার কি মা বাবা ভালো? তোমার বউ দীক্ষা দিয়েছে বোধহয়,
একদম বলে দিয়েছে। তোমার বউ বোধহয় দীক্ষা দিয়েছে, ততদিন থাকে ভালো যতদিন দীক্ষাটা না হয়। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে আর বলা যাবে আজকে মরলে কালকে না, রাতে বাড়ি যেতে হবে, তোমরা ঝামেলা করবে। হরি বল হরি বল। হ্যাঁ গো, সুন্দর সুখের সংসার, এক বেলা রান্না হয়, তিন বেলা খেতে না পাক কিন্তু সুখে থাকে। কেন? নিত্য কৃষ্ণ নাম করে। সেদিন দ্বাদশী ছিল, স্ত্রীকে বলছে পদ্মা মাধব কি করছে না ঘুমাচ্ছে, তা তুমি এক কাজ করো, একটু ভাতের জল বসি দাও, আমি 5টা বাড়ি ভিক্ষা করে নিয়ে আসছি। একে বলে যাচা ভিক্ষা। বোঝা গেল? এক ধরনের ভিক্ষা আছে গণিকা ভিত্তি ভিক্ষা। কিরকম? দ্বার দেশে দাঁড়িয়ে ডাকবে, কই গো মা, কই গো বৌদি, দাও না কিছু। এটাকে বলে গণিকা ভিত্তি ভিক্ষা। মহাপ্রভু বলেছিলেন গণিকা ভিত্তি ভিক্ষায় আমি কোনোদিন গ্রহণ করব না। কাকে বলেছিলেন? রঘুনাথ দাস গোস্বামীকে। যাও রঘু, যা পেয়েছো পুরীর সমুদ্রে ফেলে দাও, আজ থেকে দাঁড়ে দাঁড়িয়ে নাম করবে, যদি কেউ কিছু দেয় নেবে, না হলে চলে আসবে। এইবার ও যখনই নাম করে পাড়ার লোক জেনে গেছে যে আগে থেকে বের করে রাখতে হবে, কিন্তু দাঁড়াবে না। যা দুবার নাম করে দিল হরি বল হরি বল, আবার পাশে বাড়ি চলে যাবে, আবার চলে যাবে, ও দাঁড়াবে না। একদম দিতে হলে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দিয়ে দিতে হবে। তুমি দিলেও আচ্ছা, না দিলেও আচ্ছা, আমি চলব। একে বলে যাচা ভিক্ষা। তুমি যেচে দিলে নেবো, নালে নেবো না। বোঝা গেল? আর বৈষ্ণবকে ভিক্ষা দিলে আপনাদের লাভ। আপনারা তো ভগবানকে সহজে দিতে পারেননি, আপনার জিনিসটা বৈষ্ণব নিয়ে গিয়ে আপনার হয়ে সে গোবিন্দ চরণে কৃপা চাইছে, এটা লাভ। কেন? মহাপ্রভুর খুব ইচ্ছা আসছে, মহাপ্রভুর খুব ইচ্ছা ওই বুড়িমাকে কৃপা করবে। তা বুড়ি জীবনে কাউকে ভিক্ষা দেবে? ওরে বাপ রে, ঝাঁটা জুতো যা পাবে তাই ছুঁড়ে মেরে দেবে। ভিক্ষা কাউকে কোনদিন কাউকে ভিক্ষা দেবেন। এইবার মহাপ্রভু কানে কানে হরিদাসকে শিখিয়ে দিয়েছে, যদি ওই বুড়ির কাছ থেকে ভিক্ষা আনিস তাহলে তুই পাস, পরীক্ষায় পাস তুই। এইবার হরিদাস প্রথম দিন এসেছে, ঠাকুমা কি দুটো কিছু ভিক্ষা দেবে? এই বলা, বেরো বেরো, তোরা এই করে সংসার চালাস। দেখবেন পাড়া গ্রামে এরকম দু একজন বলে, খেটে খেতে পারিস, কাজ করতে পারিস, লোকের বাড়ি মেঘে মেঘে খাস, দূর। আপনারা করেন কিনা জানি না, তবে আমার ওদিকে আর বড় লোকেদের কথা বলবো না, তারা তো ভিক্ষা দেবে না বলে আগেই লিখে দেবে কুকুর হইতে সাবধান, জানে কেউ চাইতে আসবে না, ও ঝামেলা নেই হাঁটা। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তো হরিদাস ঠাকুর ঠাকুমা সত্যি দেবেন, চলে যা, সকালবেলা মাথা গরম করবি নি বলছি, চলে গেছে। আবার পরের দিনে ঠাকুমা হবে, ভারী বজ্জা, প্রত্যেক দিন একবার করে আসতে লাগে নাকি? না না, তুমি কিছু একটু দাও না, ভগবানের সেবা করবো, কিছু হাতির মাথা তো ঝাঁটা দেখেছো তো, একবারে দিয়ে দেবো দূর। আবার সেদিন চলে গেল। 3 দিনের দিন মহাপ্রভু বলছে আজকে লাস্ট চান্স, যদি হয় হলো, নালে ছাড়। আর আজকে হরিদাস একবারে তিলক টিলক করে সেজে গুজে নাম করতে করতে যাচ্ছে। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ নাম রে। দেখবেন মাটির বাড়িতে ওই গোবর আর জল বালতিতে গুলে, আর হাতে একটা ওই কি বলে ওটাকে, নাতা, ওই নাতাটা দিয়ে বুড়ি মানুষরা বেশ সুন্দর করে নাতা, বেশ দেখতে সুন্দর লাগে। আমি কিছুদিন আগে ওই সুন্দরবনের দিকে গানে গিয়ে দেখলাম, ও মা কি সুন্দর মাটির বাড়ি সাজিয়ে রেখেছে। তা ওই বুড়ি নেতা দিচ্ছে, আর এ তো ভজ গৌরাঙ্গ একবারে উঠোনে চলে গেছে, আর বুড়ি সবাই নেতা দিয়ে গেছে, নেতায় পা তুলে দিয়েছে, নেতা দেওয়ার জায়গায় পা তুলে উঠোনে কি করছি রে? ঠাকুমা নাম করছি, নাম বার করে দেবো, তোকে বলেছি না আসবি নি সকালবেলা। ঠাকুমা কিছু একটু দাও। আরে কি তুই, তোর কি লাজ লজ্জা কিচ্ছু নেই? তোমার থেকে ভিক্ষা আজকে নিয়ে চলে যাবো। আর ঠাকুমা বলে কিচ্ছু হবে না, বলে দেখা যাক হয় কি না হয়।
চলে যা বলে দিলাম চোখের সামনে থেকে, যদি না যাই বুড়ি বলে দেখবি না যাস তাহলে দেখ। ওই নেতাটা দিয়ে মেরেছে, একবারে মুখে এসে পড়েছে। হরিদাস বলছে মুখটাও সুস্থ হয়ে গেল, গোবর আছে, কোনো চিন্তা নেই। ও আর দেরি করে, লইয়া বুড়িল নেতা চলিলা তখনই, রোদে দিয়ে শুকাইল, রোদে দিয়ে শুকাইল। কি করবে? সুন্দর করে করে সলতে বানাচ্ছে জগন্নাথের প্রদীপ জ্বালা হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু, কৃপা হয়ে গেল, এতেই কৃপা হয়ে গেল। এইবার চলুন, সেদিন দ্বাদশী তিথি 5টা বাড়ি ভিক্ষাও করেছে, বেশ চাল ডাল আলু সবজি ভিক্ষাও পেয়েছে। এইবার শেষ ভিক্ষাটা নিয়ে পথে বেরিয়েছে, হঠাৎ ঝড় জল বৃষ্টি শুরু হলো। ভাবলো বৃষ্টিটা তো গুঁড়ি গুঁড়ি পড়ছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। ছুটতেও শুরু করেছিল, বৃষ্টি বেশি হয়নি, কিন্তু দৈবীর দুর্বিপাক কি হলো, হঠাৎ বজ্রপাত পড়ে গেল। আর যা বজ্রপাত পড়লো, যে অবস্থায় ছিল ওই অবস্থায় একেবারে দাউ দাউ করে দেহটা ঝুলে গেল। বৃষ্টি থামতে পাড়ার এক ভদ্রলোক দেখতে পেয়ে খবর দিতে গেছে, পদ্মা পদ্মা বাড়ি আছো নাকি? পদ্মা, হ্যাঁ খুড়োমশাই বলুন। বলছি সনাতন কোথায়? ও তো ভিক্ষায় গেছে। কেন, কিছু হয়েছে? ওমা আপনার চোখে জল, কি ব্যাপার, কিছু হয়েছে? না না, মানে আমি জিজ্ঞেস করছি। ও, আপনার বাড়ি কি যাবার কথা ছিল? হয়তো এসে যাবে, ভিক্ষা করে আনলে একটুখানি প্রসাদ করে ভগবানকে দিয়ে পেয়ে হয়তো আপনার বাড়ি যাবে। আপনি কি বলছেন, একটু ভেঙে বলুন তো। পদ্মা দুঃখ পেও না, সনাতন পথে মাথায় বজ্রপাত করে মারা গেছে। ছুটতে ছুটতে পদ্মাবতী ওই ঠাকুর ঘরের সামনে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেল। কোন জনমে তুমি অপরাধে সাজা দিলে, জীবনে কোনদিন আমি তোমার চরণে, জীবনে কোনোদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল খাই। তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়, তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে। গ্রহণ করিলা ও গো এই কি পূজার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা স্বামী স্ত্রীর যে ভালোবাসা, এটা কিন্তু এক জন্মের নয়। যদি দেখবেন কারো বিয়ের কিছুদিন পরে ডিভোর্স মামলা হয়ে যায়, তাহলে জানবে ওটাও ছিল না, যার জন্য সরে গেল। না হলে এই বন্ধনটা কিন্তু 7 জন্মের বন্ধন। যেমন গুরু শিষ্যের সম্বন্ধ 7টা জন্ম থাকে, এগুলো জেনে রাখো। স্বামী স্ত্রীর সম্বন্ধটা 1-2 জন্মের নয়, এটা 7 জন্মের। আর যার জন্য বিয়ের প্রথমেই আপনাকে 7টা পাক দিতে হয় না? হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আছাড়কে ভগবানের চরণে পড়েছে। কেন বলো তো, কি করেছি আমি তোমার? যেদিন যেমন জুটে তোমাকে দিয়ে তবে প্রসাদ। বাহ, মণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা বোঝাচ্ছে
স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দ্বাদশ দিনে শ্রাদ্ধ ক্রিয়াদি সমাপন করে মা ছেলে খুব চিন্তায় পড়ে গেল। বিশেষ করে পদ্মাবতীর একটাই চিন্তা, ছেলেটাকে মানুষ করব কি করে। ও মায়েরা, এদের দুঃখের কথা শুনলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। এদের দুঃখ বৃক্ষের পাতা খসে গেছিল জানেন। ওই পদ্মাবতী মা 4 বছরের ছেলেটাকে ঘরে চাবি দিয়ে জল দিয়ে রেখে চলে যায়। সকালবেলা সন্ধ্যার সময় ফিরে কি পায়? তখনকার দিনে সারাদিন কাজ করলে সন্ধেবেলা 2টো করে হাতে গড়া আটার রুটি, ওটাই মাইনে। একটা নিজে জল দিয়ে, একটা নিজে খায়, আর একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেটাকে খাওয়ায়। এটাও ভগবানের সহ্য হলো, আরো পরীক্ষা দিতে হবে। বাবুর বাড়ির কাজ, কাজের শেষে মা আঁচলটা পাতে 2টো রুটি ফেলে দেয়, মা বেঁধে নিয়ে বাড়ি চলে আসে। সেদিনকে আঁচল পেতেও দাঁড়িয়েছিল, রুটিও ছুঁড়েছিল, কিন্তু আঁচলে না পড়ে নিচে পড়লো। আর যা নিচে পড়লো, ওই যে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস, কুকুর ছুটে এসে রুটিটা নিয়ে পালিয়ে গেল। দুঃখিনী মা পদ্মাবতী কেঁদে উঠল, আমি জানি তোর খিদে পেয়েছে, কিন্তু দেখ আমার ঘরে যে একটা আছে, আমার না হয় না হলো, তুই একটা নিয়ে একটা অন্তত রেখে যা রে। আমি ঘরে ফিরে চাবিটা খুললেই 4 বছরের ছেলে, সে কি সুখ দুঃখ বোঝে, ছুটে আসবে, মা খাবার এনেছো, মা দাও না, মা একটু কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা ছেলেকে 2টো খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না। বাবার কাছে তো ছেলেরা চাইবে না, চাইবে তো মায়ের কাছে। দুঃখিনী মা পদ্মাবতী চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? ও মা দাও না কিছু, একটু খেতে দাও না মা। খোকা, এ কি মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই? আজকে খাবার পাইনি মাধু? ও মা খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। ভাবুন, মা ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, বাবা একটু অপেক্ষা কর, আমি পাড়ায় যাচ্ছি খাবার চাইতে। ভিখারির মতো প্রত্যেকটা দরজায় দরজায় মাথা কুড়েছে, একটু খাবার দাও না তোমরা কেউ, ছেলেটা আমার যে মরে যাবে, বাঁচবে না গো, একটু খাবার কেউ দাও না গো। বিশ্বাস করো, সেদিন পাড়ার একটা লোক এতটুকু খাবার ভিক্ষা দিল না। দুঃখিনী মা পদ্মাবতী ওই খালি বাটি নিয়ে যখন ফিরে আসছে, মনে মনে ভাবলো, না, এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে আর বেঁচে থাকার দরকার নেই। কি হবে মা হয়ে যদি একটা ছেলেকে 2টো খেতে দিতে না পারবো, কি হবে মাতৃত্বের অহংকার। ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গায় আত্মহত্যা করব, কারণ সকালে ঘুম ভাঙলেই ছেলেটা আবার বলবে, মা 2টো খেতে দাও না মা। এটা আমি সহ্য করতে পারছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে হয়তো এই কাহিনী শুনে আপনাদের অনেকেরই মনে হবে যেটা একটা গল্প, কিন্তু পিছন দিকে তাকিয়ে দেখবেন অনেক ফ্যামিলিতে এমন একটা দিন গেছিল এক সময়। আপনারা অবাক হয়ে যাবেন, আমার নিজের জীবনেই এমন একটা দিন গেছে। বিশ্বাস করবে কেউ? কেউ বিশ্বাস করবে না। মা পাড়া থেকে ফ্যান চেনে লবণ দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। আমার লাইফ আজকে হয়তো আপনাদের কৃপা, মহাপ্রভুর করুণায় একটা জায়গায় চলে গেছি। যাই হোক, তবু কোনোদিন ভাঙিনি, ওইভাবেই চালিয়ে গেছি জীবন যুদ্ধ। কেন? ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। একদিন তো কৃপা তুমি করবে, তাই না? মুচি মুচি প্রত্যেকদিন জুতো সারে, আর ওই যতগুলো জুতোতে ছোঁচ ফোটায় ততবার কৃষ্ণ নাম করে। তার নারদ মুনি পাশ দিয়ে যাচ্ছে, বলে, ও মুনি শোনো শোনো, তোমার জুতোটা সেরে দে। নারদ বলে, আমার পায়ে জুতোই নেই, আর কোথায় সারবে? তুমি কোথায় যাচ্ছ? প্রভুর কাছে। বলে, হ্যাঁ প্রভুর কাছে।
মুনি একটা উপকার করবে কি, প্রভুকে একটা জিজ্ঞেস করবে কি, কতদিনে আমার সঙ্গে প্রভু সাক্ষাৎ হবে? এইটা আমি জেনে আসছি, কালকে তোমায় বলে দেবো। বলে যেও কিন্তু মুনি। নারদ চলে গেছে। নারায়ণের সঙ্গে কথা হতে হতে নারদ জিজ্ঞেস করছে। তা নারায়ণ বলছে, ও তো তেঁতুল গাছের তলায় বসে থাকি, যতগুলো তেঁতুল পাতা আছে তত জনম পরও আমাকে পেয়ে যাবে, এটা বলে বলে গাছে যত, বুঝলেন না কথাটা? যত তেঁতুল পাতা আছে অতগুলো জনম পরও আমাকে পাবে। তা নারদ মুনি ফিরেছে, ও তো ওই জুতো ফুটাচ্ছে, নাম করছে, ও নারদ মুনি শোনো শোনো, ভগবান কি বললো? বললে পাবে। কবে? এই গাছে যত তেঁতুল পাতা আছে তত জনম পর তুমি ভগবানকে পাবে। চিৎকার করে সব ফেলে দিয়ে নাচতে শুরু করে দিয়েছে। নারদ বলে, তুমি বুঝলে না, যত তেঁতুল পাতা আছে তত জনম পর পাবো। বলে, নাচছি সে কারণে নয়, পাবো তো। ভগবান তো বলেনে পাবে না, পাবো তো বলেছে। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, লেগে থাকো কৃপা হয়ে যাবে। আমি আমাকে দিয়ে বিচার করে বলছি, বিশ্বাস করুন। এখন আমার বাড়িতে ঢুকতে গেলে সামনেই 35-40 ফুট হাইতে রাধা গোবিন্দ মন্দির। মহাপ্রভু কৃপা ছাড়া কি হয়? যার ঘর দিয়ে যতক্ষণ জল হতো ততক্ষণ জল পড়ত। মা ফ্যানচে আনতো, নুন দিয়ে গুলে দিত, স্কুল যেতাম। কি এমনি হয় কৃপা ছাড়া, বলো তো? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের গুণ। তা মা খালি বাটি হাতে ফিরছে। মাধু তো 4 বছরের ছেলে, তার কি জ্ঞান আছে? ছুটে এসছে, মা খাবার এনেছো? মা, ও মা খাবার শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। আয় মাধু, কোলে আয়। আরে আয়, কোলে আয়। কোলে নিয়েছে, মায়ের চাকা শুইয়ে দিয়ে মাথায় হাত ধরেছে, বাবা জল একটু খেয়ে ঘুমিয়ে যা। দোষ, সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, আর জল খাবো না, কিছু একটু খেতে দাও না মা। ঘুম কি দেবে, আর কোনোদিন চাইবো না, আজকে একটু কিছু খেতে দাও না মা। মা বলছে, বাবা আজকে খাবার নেই, জল খেয়ে ঘুমা, কাল সকালে অনেক খাবার পাবি। কেন? পাড়ার লোক যখন শুনবে ছেলেটার মা মরে গেছে, ওকে সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে। খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে মাধু মায়ের আঁচলটা ধরেছে হাতে করে, আর আঁচলটা ধরে ওইটাই চিপাচ্ছে। ওইটাই চিপাতে চিপাতে আঁচল ধরা হয়ে রে ঘুমিয়ে গেছে। মা ভাবছে এই সুযোগ, ওকে নিচে শুইয়ে দিয়ে, বিছানা করে শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান শাস্তে বলে জীব দেন যিনি, আহার দেন তিনি। আমার প্রাণের মাধুকে তোমার চরণে রেখে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখবে। মাধু, ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা আত্মহত্যা করেছে, দুঃখিনী অভাগিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার পৃথিবীতে তোর মানব জন্ম হয়, আমি হাত জোড় করে বলছি বাবা, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী, আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, কি হলো? আঁচলের জাগিয়া উঠিল টানে মাধু, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা। ওমা মা, ওমা মা, ওমা ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? মাধব, তোকে ছেড়ে কোথাও যাবো না বাবা, সংসার কাল থেকে আমি চালিয়ে দেবো বাবা। কি করবি তুই? কি করে সংসার চালাবি? তুমি আমার হাতটা ধরবে, চোখটা বন্ধ করবে, তোমাকে নিয়ে এই রাস্তা দিয়ে যাব আর ভিক্ষা চাইবে।
সহৃদয় ব্যক্তি যারা যারা আমার গোবিন্দকে ভালোবাসে তারা নিশ্চয়ই দেবে মা। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন, মায়ের হাতটা ধরেছে, মাকে বলেছে চোখটা বন্ধ করে থাকবে। লোক ভাবে তুমি চোখে ভালো দেখতে পাও, তাহলে ভিক্ষা দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 5টা জায়গায় খালি হাতে কোনোদিন যাবেন না। জাত, মৃত, দেবত্ব, যে জন্মেছে তাকে যদি দেখতে যাও খালি হাতে যাবে না। যে মারা গেছে তাকে দেখতে গেলে, পাড়ায় যদি কেউ মারাও যায়, খালি হাতে দেখতে যাবে না। হয় ফুলের মালা, যদি তা না পারো 2 কাঠি ধূপ নিয়ে গিয়ে জেলে দেবে। দেবত্ব, দেবতা দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। ভাগবত কীর্তন শুনতে গেলে কোনোদিন খালি হাতে যেতে নেই। আর গুরুদুয়ার, গুরু চরণ দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যাবে না। এই 5 জায়গায় যে ব্যক্তি খালি হাতে যায় তাতে তার পাপ জন্মায়। ও তো ভিক্ষা করে যা পায়, ভগবানের সেবা দিয়ে মা ছেলে ভালোই চলছে, যেদিন যেমন জোটে ওতেই হয়ে যায়, অসুবিধা হয় না। হ্যাঁ গো, যার জিনিস সে তো জোগাড় করে নেবে, তোমার আমার কি, তাই না? তুমি যদি ভাবো আমি করবো তাহলে পারবে না, খালি বলে বেরোলেই হবে যদি যা খাওয়ার ইচ্ছা আনিয়ে দিও, আমি করে দেবো, ও ঠিক জোগাড় করে নেবে, তাই না? মহাপ্রভু সকালবেলা উঠে মাকে বলছে, মা যেন আজকে একটু দুধ লাউ খাবার ইচ্ছা হয়েছিল। খানিকক্ষণ পরে সিদ্ধার্থ ঠাকুর দুধ আর লাউ নিয়ে চলে এসছে। তোমাকে কি বলেছে? বলে না না, আমি মন থেকেই নিয়ে এলাম, প্রভু দুধ লাউ ভালোবাসে। তার যেটা ইচ্ছা হবে তোমাকে চিন্তা করতে হবে, সে ঠিক জোগাড় করে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে। আপনি যদি প্রত্যেক দিন, ওই যারা ছোটবেলা থেকে স্মোক করে, কি বলে ওটাকে, বিড়ি 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 খায় না, ছোটবেলা থেকে বিড়ি টিড়ি খায়, ওদের দেখবেন বুড়ো বয়সে কি একটা নিদেনের কাশি শুরু হয়। ও সুন্দর, ও যাবার কাশি। ও থামবে না, শুরু হল। দেখবে শাস্ত্র বলছে যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরা কথাবার্তা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব মতো। ও কারো কথার সঙ্গে তার কথা মেলাতে পারবে না, একটু আলাদা, তার বাক্য, তার চলাফেরা একটু আলাদা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে ভোগ লাগিয়ে মা ছেলে প্রসাদ পায়। কতদিন গেল, কতদিন কাটল এইভাবে? দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। আরে তোর আত্মীয় স্বজন আছে? তোর আত্মীয় স্বজন আছে? কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, দিদি বাড়ি, মামা বাড়ি সব আছে? তোরও আছে? আমি যখনই মাকে বলি মা আমার কি আত্মীয় আছে, মা কিচ্ছু বলেনি জানিস। তোরা এখানে দাঁড়া, আমি জেনে আসি। হ্যাঁ, জননী কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আজি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। ওমা মা বলো না আমাদের আপনজনকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই শ্লোকটা খুব কান খুলে শুনে রাখুন। শ্রীমদ্ ভাগবত থেকে বলছি। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধনারা রামার্তে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগত। বুঝতে পারলেন না?
পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করল। মাতা চ ভরতে নহি, যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না তেমন পিতা মাতাকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বোঝা গেল না? গেল না? যে মা বাবা ছেলে মেয়েদের ধর্মের পথে বাধা দেয় তেমন মা বাবাকে ত্যাগ করলে কোনো পাপ হয় না, বরং পুণ্য সঞ্চার হয়। যে গুরু শিষ্যকে জগৎগুরুর সম্মান দিতে পারে না তেমন গুরুকে ত্যাগ করা শাস্তে বাঞ্ছনীয়। বোঝা গেল না? বোঝা গেল না? হরি বল। কোন গুরুদেব থাকলে গালাগালি পারবে গো। জয় রাধে। সত্যিটা তো সত্যি না, এটা আপনি চাপা দিতে পারবেন? হবে? চাপা দেওয়া যাবে? কোনদিন হবে? আরে তুমি যত ভালো কোম্পানির টিভি কেনো, তোমাকে হয় ডিশ টিভি নিতে হবে, নালে কেবল লাইন নিতে হবে, নালে ছবি আসবে, বলো নালে ছবি আসবে? আসবে না তো। সে অনিডা হল, প্যানামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, তুমি যা কেনো, এলসিডি কেনো আর এলইডি কেনো, অ্যান্টিনা বিনা টিভি যেমন ঝিলমিল করে ছবি আসে নাই। ও নাগরী রে, ও নাগরী রে, তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও না কেন, জন্মাও না কেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ হাঁড়ি মুচি ডুম কেওড়া, যদি সময় থাকতে গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, জুড়ে দিতে পারো, একদিন না একদিন বলি গোবিন্দ ছবি উদয় হবে। গোবিন্দ ছবি উদয় হবে। গুরু চরণে অনুরাগ জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। চরণে গোপী অনুরাগ জুড়ে দিলে গোবিন্দ ছবি উদয় হবে। সবকিছু তোমার আছে, তুমি শুধু সুইচ মারতে শিখলে না, বুঝলে না? সুইচ মারাটাই জানোনি দরজা কি করে বন্ধ করতে হয়, এইটা গুরুদেব শিখিয়ে দেবে। যার জন্য এই বাউলে একটা গান ছিল না, দুকলি গাইবো, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা। তোর মাল কোঠার মাল নিল রে, ও তোর মাল কোটার মাল নিল রে, ও তুই রইলি শুধু চোখ বোঝা, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা, ও মন পাগলা রে, আগলা রে তোর ঘরের দরজা। জীবনে বিরাট ভুল করে ফেলেছিস রে, নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করলি মোহমদে মত্ত হয়ে দেখি সর্ষে ফুল, ও তুই দেখি সরষের ফুল, ওই দরজার এক দরজা দরজা চাবি দিতে করলি ভুল, মোহাম্মদে মত হয়ে দেখলি সরষের ফুল। ও তোর মাল কোঠার মাল নিল, শুকাইবে গোলাপ কমল, তুই রইলি শুধু চোখ বোঝা, আলগা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, তোর ঘরের দরজা, ও মন পাগলা রে। তোর ঘরের দরজা। এখনো সময় আছে। কেন বললাম সুইচ মারতে শিখলেন? এই যে এত বড় অনুষ্ঠানটা চলছে না, জিজ্ঞেস করুন, এই ইলেকট্রিক ম্যানেরা বলতে পারবে, এত বড় অনুষ্ঠানটা নির্ভর করে আছে সরু চুলের মতো একটা তার, তার নাম গুরু ফিউজ। ফিউজটা খুলে দিয়ে সরু চুলের মতো তার, এত বড় অনুষ্ঠান চালাচ্ছে।
ওইটা তুলে দিলেই সব অন্ধকার। কি গো? একটা সরু চুলের মতো তো। তাই একটু আগে আলো নিবি যেতেই কমিটি রেগে গেছে, ভাই কি লাইট দিয়েছিস, নিবি যাচ্ছে কেন? ভট 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 করে জেনারেটর চলছে, কেডিকে কোম্পানির তার দেওয়া আছে, ভালো ভালো লাইট দেওয়া আছে, তা নিচ্ছে কেন? হরি বল হরি বল। ওই তারের খেলা, একটুখানি চুলের মতো তার না ঠেকালেই হবে। মহাজন বলছে তোমার সব আছে, তুমি চিন্তা করো না, শুধু ভক্তির তারটা গুরুচরণে জুড়তে পারলেই ছবি এসে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। তাহলে বোঝা গেল তো, মা ও মা, মা গো বলো না আপনজনকে। মা দেখছে ছেলেটা যৌবন, ভুল বলা যাবে না। কেন? যখন যৌবন তখন এক মন, এই মনটাও গোবিন্দ চরণে দিয়ে দিয়ে। মাধু কি মা, একজন আমাদের আপন আছে পৃথিবীতে, ও মা তার নাম ঠিকানাটা বলো মা, আমি লিখে চলে যাবো, তার সঙ্গে একবার দেখা করে আসো। যাবি মাধু? তাহলে শোন, চলে যা মাধু। কোথায় মা? মা বলতে শুরু করলো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়। অনাদি আদি গোবিন্দ সর্বকারণে কারণ। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর জননী জন্মভূমিশ্চ স্বর্গা স্বর্গাদপি গরীয়সি। কিরে মাধুর আমাকে প্রণাম করলি কেন? ও মা তুমি জানো না, পিতার অধিক মাতা गर्भधारण पूषना अतसी त्रिशूला केसी ना स्त्री मातृ समो गुरु। যেন মা শাস্ত্রে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। পিতায় শ্রদ্ধা মাই টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। তোমার আশীর্বাদ নিয়ে নিয়েছি মা, আমি আসছি। মাধু সত্যি যাবি? যাব। সত্যি চলে যাবি? যাবো বলছি তো। যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ পতনটা আমাকে দর্শন করাবি না। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি। বলেনি এই গানটি আমার ঠাকুমা 101 বছর বয়সে মৃত্যুর ঠিক 3 মাস আগে এই গানটা আমায় লিখে দিয়ে গেছে। এটা আমার ঠাকুমার গান। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভাবে। ও মদনদা কোথা গেছো গো? আপন বলিতে ভাবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবে ছিল
যারা দাগা দিয়ে বুকে চলে গেল তারা ছিল যারা দাগা দিয়ে চলে গেল তারা জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধিহারা এ পথে চলার তো নাই বিরা আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধা আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তিধাম। এসে পৌঁছালো কোথায়? পুরীর মন্দিরের একটু আগে, 2 কিলো 2.5 কিলোমিটার আগে পিপুল বৃক্ষের তলায় অনাহারে অনিদ্রায় 7 দিন 7 রাত্রি নাম করছে, ওই নাম করে চলেছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ ঘরণী জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে ডেকে জগন্নাথ বললেন, লক্ষ্মী প্রভু আগামীকাল একাদশী, 7 দিন 7 রাত ভক্ত অনাহারে অনিদ্রায়, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাতে মাথায় করে নিয়ে গিয়ে পিপুল বৃক্ষের তলায় ভক্তের সেবা করিয়ে এসো। যাও, কাল একাদশী, নালে ভক্ত প্রাণে বাঁচবে না। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। মজা দেখুন, তুই আমার কথা ভাবলে আমি তোর কথা ভাববো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধুদাস আপন মনে নাম করে যাচ্ছে, হরি মুরারি মুকুন্দ প্রভু জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো হরি মুরারি মুকুন্দ সে যে জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ভোগে ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে রাত্রি জেগে হরিনাম শুনছেন, লাভ কি হবে? যদি প্রকৃত হরি নাম শোনেন লাভ হবে, আর নালে হরিবাসরে রইলাম আর সারাক্ষণ মুখ নিচু করে মোবাইল ঘাঁটলাম, তাতে লাভ কিছু হবে? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে লাগে। বুকে ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণারবি, তোমরা ভজরে চরণারবিন্দ। এইখানে একটা কথা আছে, ভগবান এত ভক্ত থাকতে অন্ধকেই বললেন কেন? না না, অন্ধকে বলছে নেই, ভজরে অন্ধ কেন? চোখটা বন্ধ রেখে ভজন করো, বোঝা গেল? কারণ দোষ তো চোখের, খোলা থাকলেই অন্যদিকে চলে যাবে, ভজন আর হবে না। ভজরে অন্ধ, অন্যদিকে তাকিও না, শুধু গোবিন্দ চরণ চরণারবি। ভজরে অন্ধ চরণারবিন্দ। কি জপে? হরে কৃষ্ণ হরে হরে হরি মুরারি মুকুন্দ নিতাই গৌর হরি 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 বল। রামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো। মা লক্ষ্মী তো প্রসাদ দিয়ে অন্তর্ধান হয়ে গেল, মাধুদাস আপন মনে প্রসাদ পেয়েছে। আর প্রসাদ প্রাপ্তেন ভক্ষ হয়, প্রসাদ হাতে নিয়ে বেশিক্ষণ দেখবেন না, এটা মাথায় রাখবেন। আর প্রসাদ খাওয়ার পর হাতটা কি করতে হয় মা? বলুন বলুন। হ্যাঁ, ওই তো মহাপাপ।
ওইটাই তো মহাপ্রভুটা শুনতে চাইবো বলেই তো জিজ্ঞেস করলাম। অনেকেই আছে প্রসাদটা মুখে দিয়ে এটাই মহাপাপ করে ফেললেন, ব্রহ্ম এটা হয়ে গেল। জীবনে আপনার এই দেহার ভজন করতে পারবেন না, উচ্ছিষ্ট হয়ে গেল। কোনোদিনও প্রসাদী হাত কোথাও লাগাবেন না, মাথায় দেবেন না। যখনই কোনো চরণামৃত বা প্রসাদ পাবেন আগে হাত ধোবেন, এটা মাথায় রাখবেন। আর প্রসাদ নিয়ে বেশিক্ষণ তাকিয়ে দেখবেন না। কেন? বিচার চলে আসতে পারে। আপেলের খোলা ছাড়া এনে, চিড়েতে ধান, এই বিচারটা চলে এলে অপরাধ হয়ে যায়। যার জন্য শাস্ত্র বলছে প্রসাদ পাপতেন ভোগ হয়, পেলেই মুখে দিয়ে দাও। ঠিক আছে? মাধুদাস আপন মনে প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। কেন? সোনা সামনে থাকলে তো অহংকার জন্মাবে না, এটা জানেন তো? যদি বিশ্বাস না হয় দাদা, হঠাৎ বৌদিকে 5 ভরি সোনা কিনে দিও, হ্যাঁ দেখবে পরের দিন থেকে তোমার সঙ্গে টান টান করে কথা বলবে, কি গো কেমন আছো। এটা হতেই হবে। সোনা বললে একটা অহংকার আসে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়, যেটা মাধুদাসের হয়ে গেল। প্রসাদ পেয়ে সোনার তালা পিছনে রেখে ভজন করছে। পান্ডারা লাঠিয়াল নিয়ে খুঁজতে এলো, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে। সঘনে ভাইয়া যায় যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো রে, ধীরে ধীরে দাঁড়ালো রে। এইবার চোর ও বাবাজি, বাবাজি ভগাটি কড় করেছি বলো, পুকুর ধামে চুরি করেছি, কিটা পকড়ে বাড়ি পুত্তি দিব, মরে যাবি। হ্যাঁ ও বাবাজি ধাইগিরি গিরি বলো, পুকুর ধামে চুরি করেছি, কিটা পকড়ে বাড়ি পুত্তি দিব। সামনে হরি হরি ঢালা চুরি। হ্যাঁ পকড়ে বাড়ি কিস্তি দিব। চুরি করেছি পুকুর ধামে, চুরি করে নি। ও ভাই স্বীকার করছে না, ও মুড়ি যাবে। বগুড়ো থালা চুরি করছি। হ্যাঁ করেছি। বেঁধে মার ওকে গাছের সঙ্গে, একবারে গুছিয়ে গাছের সঙ্গে বেঁধে আর চাবুক লাগাচ্ছে। আহ ও চোরে চোরে বললি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে। হে জগন্নাথ আমি তো চোর নই, তবু তুই ওটাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। কি করবে? ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলে নাঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। আঘাত অঙ্গে গ্রহণ করে জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্তের আবাদ হরি 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 বল। রঙ্গ ফেটে গেল, ভক্তর আবাদ গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। গুরু কৃপা ছাড়া হয় না, তাই না? সৃষ্টির প্রথম থেকে যদি গুণে আসেন আপনি দেখবেন প্রত্যেকে গুরু করে এসেছে। যেমন সৃষ্টির আদি থেকে ছিল জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। নারায়ণ নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মা শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসে মদিয়া মধু পদ্ম পদ্মের শিষ্য নরহরি, নরের শিষ্য অক্ষবাক্য শিষ্য জয়তীর্থ,
জয়তীর্থ শিশু দয়ানিধি দয়ানিধি বিদ্যানিধি বিদ্যানিধি শিশু ব্যস্তিত্ব ব্যস্তিত্ব পুরুষোত্তম পুরুষোত্তম শিশু ব্রহ্মণ্য ব্রহ্মণ্য শিশু লক্ষ্মীপতি লক্ষ্মীপতি শিশু মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী শিশু ঈশ্বরপুরী ঈশ্বরপুরী শিষ্য আমার শ্রী চৈতন্য দেব। বোঝা গেল গুরু কৃপা ছাড়া হবে না, ওর গুরু কৃপা হয়ে গেল। জগন্নাথ অঙ্গে আঘাত নিয়ে নিল, অচৈতন্য অবস্থায় মাধুদাসকে ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেল, কিন্তু মন্দির তো আর খুলতে পারবে না। স্নান করে সেই ইন্দ্রদ্যুম্নে আসছি গণ্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করেই চমকে উঠলেন। ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলো, বল জগন্নাথকে তোকে এমন করে মেরেছে। দৈববাণী হলো, রানীমা বিপুল বৃক্ষের তলায় আমার এক ভক্তকে নির্দয় ভাবে তোমার পান্ডারা মেরেছে রানীমা, হয় তাকে আমার পক্ষে এনে দাও, তাহলে না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। রানীমা ছুটতে ছুটতে চললেন বিপুল বৃক্ষের তলায়, কিন্তু ততক্ষণে মাধুদাস চলে গেল কোথায়? শ্রীধাম বৃন্দাবন। বেশ আর দেরি নেই, বৃন্দাবনে গিয়ে আপন মনে বাঁকে বিহারীজির মন্দিরে আপন মনে গাইছে, বলো বাঁকে বিহারী লাল কি জয়। वृंदावन के बांके बिहारी हम नहीं पर्दा तो करो मुरारी। प्रेम से सबाई मिले बाहु तोलो। वृंदावन के वृंदावन के वृंदावन के बांके बिहारी हमने पर्दा करो मुरारी हमने पर्दा करो मुरारी वृंदावन के बिहारी वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी तू अरब में डूब जाओ बलिहारी हम तेरे चरण के प्रेम पुजारी तेरे चरण के प्रेम पुजारी हम तेरे चरण के प्रेम पुजारी तू अरब में डूब जाओ बलिहारी हम तेरे चरण के प्रेम पुजारी हम तेरे चरण के प्रेम पुजारी वृंदावन के वृंदावन के बांके बिहारी ओ वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी हम नहीं पर्दा करो मुरारी 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 वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी वृंदावन के प्रेम से बोलो बांके बिहारी लाल की। ও তো ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়েছে, ছোলা ভাজা একা তো খাবে না, দ্বাদশী ডাক দিল, এখানে কেউ আছো? মন্দিরের ভেতর থেকে বাঁকে বিহারী লাল বলে উঠল, আমি আছি। হাত যা বার করে দিয়ে বলে, এমনি এমনি দেবো না, এসো হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জীবন মর জনম জনম জীবন মর বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধা কুণ্ডের তুলসীর মালা পাবেন, যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। চলুন, বন্ধু রূপে জগন্নাথে মিলন হইল, বন্ধু রূপে জগন্নাথে মিলন হইল, বন্ধু রূপে জগন্নাথে মিলন হইল, বন্ধু রূপে জগন্নাথ মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। এইখানে লইল ব্রজ লীলার মাধুরী,
এইখানে রহিল লীলার মাধুরী লীলা ভক্তগণে সবে মিলে বলো হরি হরি ভক্তগণ সবে মিলে বলো হরি হরি বন্ধুরূপে জগন্নাথ সবে প্রকাশিল বন্ধুরূপে জগন্নাথ সবে প্রকাশিল বৈকুণ্ঠের গমন লীলা প্রবাস হইল বৈকুণ্ঠের গোপলীলা প্রকাশ করিল শিরাধর ভাবে এবে গড়ায় অবতার হরিনাম সংকীর্তন করিলা